নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি অন্তরা জানাই আপনাদের অনেক স্বাগত। আজকের এই ভিডিও সিরিজে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো অনিদ্রা। রাতে আমাদের অনেকেরই ঘুম আসে না। এই অনিদ্রার পিছনে জ্যোতিষশাস্ত্রে কোন কোন গ্রহের ভূমিকা আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। 12th হাউস বা শয়ন সুখ। 12th হাউসকে জ্যোতিষশাস্ত্রের বিছানার শয্যা সুখ বা বিছানায় ঘুমোনোকে বোঝানো হয়। তো 12th হাউস এখানে যদি কোনো রকম অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয় তাহলে আমাদের ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়, ঘুমোনো অসম্ভব হয়ে পড়ে। এই ঘুমের সমস্যা কখন বেশি তৈরি হয়? যখন দ্বাদশভাবে ফায়ারি প্ল্যানেট বসে, যেমন মঙ্গল, রবি, এরা হচ্ছে ফায়ারি প্ল্যানেট। এরা যখন বসে একসাথে, যদি কনজাঙ্ক্ট করে বসে, তাহলে এরা এতই উত্তেজিত রাখে মস্তিষ্ককে, এত এরা অ্যাক্টিভ করে রাখে, হাইপার অ্যাগ্রেশন থাকে, রাতে এমনিতে ঘুম আসে না। তার সাথে যদি শনি কনজাঙ্ক্ট করলো তাহলে তো আরোই ঘুম আসতে দেবে না। দ্বাদশভাবে ফায়ারি প্ল্যানেট আনলে মাথায় ভীষণভাবে অ্যাগ্রেশন, চিন্তা, উত্তেজনা চলে। এর কারণেই হয়তো এই একটা কারণ হতে পারে যে রাতে ঘুম আসে না। কোনো ভারী উগ্র গ্রহ এখানে বসলেই কিন্তু রাতের ঘুমের শান্তি নষ্ট করে। দ্বাদশভাবে রাহু আর মঙ্গলের অঙ্গারক যোগ যদি তৈরি হয়, সেটা একটা বিশাল ব্যাড এফেক্ট দেয়। আর রাহু কোনো কিছু শক্তিকে বাড়িয়ে দেয়। রাহু হচ্ছে অ্যাম্প্লিফায়ারের কাজ করে। রাহু যদি মঙ্গলের সাথে কনজাঙ্ক্ট হয় তাহলে মানসিক অস্থিরতা এত বাড়িয়ে যায়, শান্তভাবে বিছানায় ঘুমানো তো দূরের কথা, সারাক্ষণ মনের মধ্যে আক্রোশ ঘুরতে থাকে। তো এইরকম ধরনের অস্থিরতা তৈরি হয় মানুষের মনে। ঘুমোনো খুব প্রবলেম হয়ে দাঁড়ায়। ঘুম আসে না, চট করে ঘুম আসতে চায় না। চন্দ্র হলো আমাদের মনের কারক গ্রহ। চন্দ্র যদি দ্বাদশভাবে বসে আর সেখানে যদি রাহু কনজাঙ্ক্ট হয় তার সাথে, বা চন্দ্রের সাথে কেতু কনজাঙ্ক্ট হয়, তাহলে আমাদের রাত্রে মনে গ্রহণ লাগে। অ্যাকচুয়ালি রাহু না, চন্দ্রের সাথে যদি রাহু কনজাঙ্ক্ট করে, রাহু মনকে ভীষণভাবে হাইপার অ্যাক্টিভ করে রাখে। সবসময় নেগেটিভ চিন্তা ঘুরবে মনের মধ্যে, ফলে রাত্রে ঘুম আসবে না, অনিদ্রা তৈরি হবে। আর কেতু কী করে? রাত্রের মধ্যে নানান রকম ভয়ানক স্বপ্ন দেখে ঘুম ভাঙিয়ে দেয়, চন্দ্রকেতু। তো এটা একটা বিশাল বড় কারণ যে চন্দ্রের সঙ্গে এই রাহু কেতুর সংযোগ ঘুম আসতে দেয় না। বন্ধুরা, শুধু গ্রহ দেখলে হবে না, এবার নক্ষত্রদেরও দেখতে হবে। এবার দ্বাদশপতি যদি মঙ্গলের নক্ষত্র থাকে, মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, তাহলেও কিন্তু সেম অ্যাগ্রেশন তৈরি করে, তাহলেও কিন্তু সেই ঘুমের মধ্যে অস্থিরতা তৈরি হয় আর মঙ্গলের তেজ ঘুম কেড়ে নেয়, আবার সেখানে অনিদ্রা তৈরি হয়। দ্বাদশপতির অশুভ অবস্থান। দ্বাদশপতি যদি 6, 8, 12-তে গিয়ে বসে আর কোনো পাপগ্রহ দ্বারা পীড়িত হয় তাহলে আবার শয়নসুখের বিনাশ ঘটে, আর এটা দীর্ঘমেয়াদী সমস্যা হয়ে যায়। ঘুমের সমস্যা দীর্ঘমেয়াদী হয়ে যায়। পয়েন্টগুলো কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার সবাইকে।